গাইজ আমরা এখন আছি সেই রেস্টুরেন্টের সামনে, প্রচুর রেস্টুরেন্ট, এটা ইসলামিয়া প্রচুর। এই যে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে ইসলামিয়া প্রচুর রেস্টুরেন্ট। তো গাইজ এটা হচ্ছে আপনার গরু আর ভাত, আর হচ্ছে গিয়ে এটার সাথে দিয়েছে এখানে ডালও দিয়েছে। তো ডালটা ফ্রাই করে দেখি। এই মুহূর্তে আমি এখন আছি ডিসি পার্কের সামনে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি পার্ক। এটা একদম আপনাদের এটা হচ্ছে যে নাটোর যেই জেলাটা আছে এখানে যে শাপলা চত্বর, এই শাপলা চত্বরের একদম পাশেই হচ্ছে এটা। রোদ আসছে অনেক বেশি, এই জন্য চোখ বন্ধ করে রেখেছে। সো গাইজ আমাদের হচ্ছে এই ভবানীর যে রাজবাড়িটা আছে, রানী ভবানীর, তো এটা পুরোটাই দেখা শেষ। তো এখন আমরা বের হচ্ছি এখান থেকে, অলমোস্ট কিন্তু এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখানকার একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম মোটামুটি যারা আপনারা এখানে না তারা শুনবেন, সেটা হচ্ছে প্রচুর রেস্টুরেন্ট। নামটার নামই হচ্ছে মেবি প্রচুর রেস্তোরাঁ। তো ওইটাতে যাবো এখন, ওইখানে গিয়ে হচ্ছে আজকে দুপুরে লাঞ্চটা করবো এই বিখ্যাত রেস্টুরেন্টে গিয়ে। তো এখান থেকে হচ্ছে রিক্সা নিব, দেখবো যে আসলে কয় টাকা লাগে। খুব বেশি দূর তো না, তো দেখি কত টাকা লাগে। তো চলুন যেতে থাকি এবং আপনাদেরকেও দেখা থাকি আসলে কীভাবে যেতে হয় আর ওই রেস্টুরেন্টের কী অবস্থা সেটাও জানাবো। যাবেন প্রচুর রেস্টুরেন্ট ইসলামিয়া কত 30 টাকা এখান থেকে এখানে 1 কিলোমিটার দূরে, এখানে যাই 20 টাকা করে, 30 টাকা। ঠিক আছে চলো। তো গাইজ এখান থেকে একটা রিক্সা নিয়ে নিলাম, তো যাচ্ছি। চলুন আমরা সেই রেস্তোরাঁতে, প্রচুর রেস্তোরাঁ, নামটা হচ্ছে ইসলামিয়া প্রচুর রেস্তোরাঁ। তো এটাতে তো চলুন যেতে থাকি। গাইজ আমরা এখন আছি সেই রেস্টুরেন্টের সামনে, প্রচুর রেস্টুরেন্ট, এটা ইসলামিয়া প্রচুর। এই যে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে ইসলামিয়া প্রচুর রেস্টুরেন্ট। তো চলুন এখানে গিয়ে আসলে ট্রাই করা যাক। মনে হচ্ছে অনেক মানুষ, হ্যাঁ যেটা পুরো আছে ভিতরে হিউজ মানুষ। এখানে খালি নেই, গাইজ দেখতে পাচ্ছেন সব ভরা এখানে। ভিতর দিকে গিয়ে দেখে খালি পাওয়া যায় কিনা। সবই মোটামুটি বুক। হ্যাঁ আপনাদের কোনো খালি নেই সিট? এপাশে কি আছে আন্টি আপনাদের কেউ? ভেরি গুড। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ ভিড়, টাকা সিট পাওয়া গিয়েছে, ভালো হয়েছে। তো এখন গিয়ে আগে একটু ফ্রেশ হয়ে নেই, তারপরে করা দিচ্ছে। তাহলে কি কাচ্চি খাবেন না মুরগ পোলাও? মুরগ পোলাও হবে কাচ্চি 350, পোলাও 250, মুরগ পোলাও ভাই এখানে কি আছে এখন খাওয়ার মতো? ভাত হবে, কাচ্চি হবে, মুরগ পোলাও হবে। আপনাদের খিচুড়ি আইটেমটা নেই? হ্যাঁ খিচুড়ির কোনো আইটেম নেই? খিচুড়ি বিকেলে এখন হয় না। এখন তাহলে কি শুধু কাচ্চি আর এটাই? কাচ্চি, ভাত, মুরগ পোলাও। ভাতের সাথে কি আছে? ভাতের সাথে গরু, খাসি, মুরগি। গরু কত করে? গরু হলো 190 টাকা। আচ্ছা তাহলে ভাত দেন একটা করে দেন। তো গাইস যেটা শুনতে পারলাম, আমি এখানে খিচুড়ির কথা শুনেছিলাম, বাট খিচুড়ি নাকি বিকালে বা রাতের জন্য হয়। তো আমি এটা গরুর কথা শুনেছি অনেক ভালো, তো গরুটা ট্রাই করবো। অ্যান্ড হচ্ছে সাথে ভাত, খিচুড়ি, আসলে কাচ্চি এগুলো আসলে এখন ট্রাই করবো না, এগুলো ট্রাই করার জন্য এখানে আসিনি। এখানে তাদের যেটা ভালো শুনেছি সেটাই ট্রাই করতে। তো খাবারটা আসুক, আসলে তারপর আপনাদেরকে জানাচ্ছি এটা আসলে খেতে কেমন। তো গাইস এটা হচ্ছে আপনার গরু আর ভাত, আর হচ্ছে গিয়ে এটার সাথে দিয়েছে এখানে ডালও দিয়েছে। তো ডালটা ফ্রাই করে দেখি। এটা
এটার সাথে কোনো চামিচ দেয়নি গরুটা, যার ফলে মানে কীভাবে নিব, হাত দিয়ে নেওয়া লাগবে, এটা ছাড়ার অপশন নেই, তো নিতে থাকি। আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, আমি মোটেও আসলে ভালো কোনো ফুড ব্লগার না, তাই আমি জাস্ট আমার কাছে কেমন লাগছে আমি সেটাই আপনাদেরকে খেয়ে জানাচ্ছি। গরুর টেস্টটা ভালো, বাট আমার কাছে একটু লবণ বেশি লাগছে। আমি জানি না আসলে টেস্ট বার কি চেঞ্জ কিনা, আমি বগুড়া এবং সিরাজগঞ্জ ট্রাই করেছি, খাবারগুলো আমার কাছে একটু লবণ বেশি লেগেছে। আই ডোন্ট নো, বাট টেস্ট ভালো। টেস্ট করি, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। সো গাইস, প্রচুর রেস্টুরেন্টে খাওয়া শেষ, অ্যান্ড ভিতরে অনেক রাশ আপনারা দেখতে পাচ্ছিলেন। তো বিল এসছে 250 টাকা, 20 টাকা বকশিস, টোটাল হচ্ছে 270 টাকা। তো এখন আমরা যেটা করব, মানে আমি যেটা করবো এখন সেটা হচ্ছে, আগে ঢাকার যে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে এখান থেকে কিন্তু খুব কাছেই, ওইখানটাতে চলে যাব। কজ আজকে যেহেতু আমি ঢাকা ব্যাক করব, তো বাস কয়টায়, কজ যদি যেতে যেতে খুব বেশি রাত হয়ে যায় তাহলে একটা ঝামেলা, তাই ঢাকার বাস স্ট্যান্ডে গিয়ে আগে কথা বলে আসবো লাস্ট বা বিকালের বাস কয়টায়, তাহলে ওই সময় অনুযায়ী ঢাকার বাস স্ট্যান্ডে চলে যাব। তো এর মধ্যে আমাদের অ্যাক্টিভিটিস হচ্ছে, একটা বিল আছে এখানে, হয়তো বা সেখানে যাব। আর মূল যেটা, সেটা হচ্ছে এখানের যে কাঁচাগোল্লা, সেটা আমি এখানে জেনে এসছি যে কোথায় ভালো পাওয়া যায়। তারপর আমি এখানে লোকালদের সাথে আবার কথা বলবো, তারপর জেনে দেন হচ্ছে গিয়ে ওইখান থেকে নিব, খাবো, অ্যান্ড হচ্ছে হয়তো বাসার জন্য হয়তো কিছু নিয়ে যাব। তো এটা হচ্ছে এখনকার প্ল্যান। তো চলুন আগে হচ্ছে ঢাকার বাস স্ট্যান্ডে যাই, ঢাকার বাস স্ট্যান্ডে গিয়ে কথা বলে আসি, দেখি আসলে এখানে বাস লাস্ট কয়টায় পাওয়া যায়। এখানে দেখি কোনো রিক্সা পাওয়া যায় কিনা, খুব কাছাকাছি, খুব বেশি দূর না, তো রিক্সা দিয়ে চলে যেতে পারবো। ঢাকা যাবেন? বাস স্ট্যান্ড কত? কোন বাসটা? এই ঢাকা বাস স্ট্যান্ড কত চাপ? হ্যাঁ, 15 টাকা। সো গাইস, এখান থেকে তাহলে চলুন ঢাকা বাস স্ট্যান্ডে চলে যাই। আর হচ্ছে ভাড়া 15 টাকা। তো ঢাকা বাস স্ট্যান্ড নেমে ওইখানে যখন কথা বলবো তখন আবার আপনাদের সাথে দেখা হবে। আমি যাব হচ্ছে আবদুল্লাহপুর, আর এখানে আসার পরবর্তীতে একতা নামের যে একটা বাস আছে এটা পেয়েছি। এটা হচ্ছে আপনার বিকাল 5:30 একটা আছে, 6:30 একটা আছে। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করব। তো ওটা দেখে আসলাম, ওটা আর বেশি কিছু জিজ্ঞেস করিনি, এখানে এসে তখন কাটলেই হবে, আর তখনই আপনি জানতে পারবেন যে আসলে কত টাকা টিকিটে লাগছে। তো এখন এখানে একটু বসবো, একটু চা খাবো, হালকা একটু ক্যাফেইন দরকার, মাথা ঘুরছে, মানে টায়ার্ড লাগছে। তো চা খেয়ে দেন হচ্ছে আমাদের পরবর্তী যে লোকেশন সেখানে দিকে যাব। তো গাইজ, এখন আমি আছি একটা রিক্সায়। এখানে চায়ের জন্য ট্রাই করেছিলাম, বাট এখানে আসলে রং চা পাওয়া যায়। নর্মালি আমি যেটা আসলে নর্মালি খাই না, তবে আমার এটাতে খুব একটা কাজ হয় না, আমার খেলে হয় কফি আর হচ্ছে কি যেটা হচ্ছে দুধ চা, সেটা খেতে হয়। তো যাই হোক, এখন হচ্ছে সময়, এখন হচ্ছে দুপুর একটু 3টা একটু বেশি বাজে। তো আমরা যেটা করছি এখন হচ্ছে, এখানে একটা পার্ক আছে ডিসি পার্ক নামে, ওই জায়গাটাতে যাচ্ছে। বা ডিসি পার্ক কি খোলা না এখন? তো ওই ডিসি পার্কের ওখানে যাবো। হ্যাঁ, ওইটা মোটামুটি সবসময় খোলা, ওটা বন্ধ হয় না? বন্ধ করে দেয় সন্ধ্যার পর, আবার সন্ধ্যার আগ পর্যন্ত খোলা থাকে। তো এই জায়গাটায় বসার একটা জায়গা আছে, তো এই সময়ের জন্য এটা একটা পারফেক্ট। তো ডিসি পার্কের দিকে যাই চলুন। আর এখানে লোক হয়, এত লোক এই স্টেডিয়ামে হয় না। ডিসি পার্কে, ডিসি পার্কে অনেক লোক হয়। এটা কি বিকালের দিকে? বিকালে আপনি দেখতে পাবেন না এখন বিকালে, আচ্ছা। লোকের অভাব নাই। তো এখানে নাকি অনেক মানুষ হয়, তো চলুন যেতে থাকি। এখান থেকে হচ্ছে আমাদের ভালো লাগছে ওই যে বাস স্ট্যান্ড, এখান থেকে হচ্ছে 30 টাকা লাগছে। তো চলুন যেতে থাকি আমরা ডিসি পার্ক। এই মুহূর্তে আমি এখন আছি ডিসি পার্কের সামনে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি পার্ক। এটা একদম আপনাদের এটা হচ্ছে যে নাটোর যেই জেলাটা আছে, এখানে যে শাপলা চত্বর, এই শাপলা চত্বরের একদম পাশেই হচ্ছে এটা। রোদ আসছে অনেক বেশি, এই জন্য চোখ বন্ধ করে রেখেছে। তো এখানে এখন আসলে নাকি এটাতে অনেক মানুষ হয়, যেটা আমি যে রিক্সায় আসলাম সে বললো, বাট এখন আসলে খালি, কাজ হচ্ছে এখন কিন্তু মানুষজন নেই। এই জন্য এই যে এখানে হচ্ছে ডিসি পার্ক এটা লেখা আছে, আপনি দেখতে পারবেন।
দেখতে পাচ্ছেন ডিসি পার্ক নাটোর, এই লেখাটা এখানে লেখা আছে। আর এখানে হচ্ছে খুব সুন্দর করে আসলে সাজানো আছে, পুরোটার মধ্যে হচ্ছে অনেক ফুল। এটা মূলত হচ্ছে একটা পার্ক টাইপের, যেটা হচ্ছে যে এলাকা ভিত্তিক যে পার্কগুলো দেয় নর্মালি, সেই পার্ক। অ্যান্ড এখানে মানে মূলত হচ্ছে বিকালবেলা মানুষ এসে যেন বসতে পারে, রেস্ট নিতে পারে এবং একটু হাঁটাহাঁটি করে তাদের শরীরটা ভালো রাখতে পারে, এর জন্যই আসলে এই ধরনের পার্কগুলোর ব্যবস্থা করা হয়। শাপলা চত্বর যেটার কথা বলছিলাম, এই যেটা হচ্ছে শাপলা, তোমরা দেখতে পাচ্ছেন হয়তো এই মুহূর্তে, এটা হচ্ছে সেই শাপলা। আর পার্কে আসলে তেমন কোনো মানুষ নেই, এর কারণ হচ্ছে যেটা বললাম, এখন বাচ্চা হচ্ছে মানে 3:30টার মতো বাজে, মানে একটু মানে বিকাল টাইপ হয়ে গেছে, দুপুরের মতোই, মানে এখনও বাট রোদ আছে অনেক আজকে। তো দ্যাটস ওয়াই হচ্ছে এখনও মানুষ আসেনি হয়তো বা, আর কিছুক্ষণ পরই হয়তো এখানে অনেক মানুষ ঢুকবে, তখন আপনি অনেক মানুষ দেখবেন। বাট এখন মানুষ নেই, এটা ভালো হয়েছে। আপনার এই পার্কটা দেখতে পাচ্ছেন এখন, এখানে হচ্ছে অনেক ধরনের ফুল দেওয়া আছে, যে বিভিন্ন কালারের ফুল এখানে আছে। আর এখানে এরকম বসার অনেকগুলো জায়গা আছে, জায়গায় জায়গায় বসার স্থান করে দেওয়া হয়েছে। তো পার্কটা আসলে সুন্দর হাঁটাহাঁটির জন্য। আমার মনে হয় বিকালের যে টাইমটা বা সকালের টাইমটাতে এরকম একটা পার্ক থাকাটা আসলেই খুব জরুরি, তাহলে আসলে সবাই তাদের শরীর চর্চার জন্য খুব ভালো উপকারী। আর এ পাশ দিয়ে একটা রাস্তা আছে, এগুলো বাচ্চাদের খেলনা, ঘোরা দেওয়া আছে। আর এই যে এদিকে হচ্ছে একটা লেকের মতন আছে, দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে লেক। এই লেকটার পাশেই হচ্ছে এই পার্কটা। আর এদিকটায় হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, আপনি দেখতে পাচ্ছেন এখানে দোলনা এবং অনেক কিছু আছে, এগুলো সবই বাচ্চাদের। এই যে এই অংশগুলো সবই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা।